হযরত রাখাল শাহ রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াবকে কেন্দ্র করে উরুস নামে বেয়াপনা নষ্টামি নোংরামির প্রতিবাদে আজকের এই যৌথ অভিযান শাহপুর যুব সমাজ এবং শাহপুরের মসজিদের ইমামগণ এবং গড়করণ মহেশপুরের যৌথ অভিযানে আজকে আমরা শাহপুর একটা গানের আসরকে ব্যাংকে দিতে পারছি। এর জন্য আমরা সবাই সর্বপ্রথম আমি সবাইকে নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা সভায় সর্বপ্রথম মহাগ্রন্থ কুরআনুল কারীমের মাধ্যমে শুরু হবে। এ পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছেন শাহপুর পশ্চিম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সৈয়দ ইমরান হোসেন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفبعذابنا يستعجلون فإذا نزل بساعتهم فساء صبح المنذرين وتولى عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে পেলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বৃহত্তর শাহপুরের পক্ষ থেকে শাহপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী মৌলভী, শাহপুর বড় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেবকে আজকের এই উপস্থিত সম্পর্কে কিছু তো বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজার টুকরো যুবক বন্ধুগণ এবং এই অত্র অঞ্চলের ইসলাম প্রেমিক, জ্ঞান প্রেমিক, সর্বস্তরের ইসলাম দরদি মুসলমান ভাইরা, আমি শুরুতেই মহান মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা তার এই জমিনকে পুত পবিত্র করেছেন। সেই জমিনের মধ্যে অপবিত্রতাকে দূরীভূত করার জন্য আপনারা আপনাদের ইমানি জজবা নিয়ে গুটি কয়েকজন মানুষের ডাকে সাড়া দিয়ে ইমানের দাবি পূরণের জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন। আমি মহান আল্লাহর কাছে আমার আস্থা এবং বিশ্বাস রয়েছে, এই মেহনত, এই ত্যাগ তিতিক্ষার কারণে আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে মুক্তি দিবেন বলে আমার বিশ্বাস। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমার হৃদয় থেকে আপনাদেরকে অভিবাদন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেই সময়ে হয়তো আপনারা ঘুমে নিদ্রায় থাকতেন, আরাম করতেন, সেই আরামকে ত্যাগ করে অনিসলামিক কার্যকলাপকে চিরতরে বন্ধ করার জন্য যেই হিম্মত আপনারা দেখিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা জাযায়ে খয়র আপনাদেরকে দান করবেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা আলোচনা শুনবো আমাদের গুণীজন ব্যক্তিজন যারা রয়েছেন তাদের কাছ থেকে, সমাজকর্মী ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছ থেকে। আমি একটি আয়াতে কারিমা এবং একটি হাদিস তিলাওয়াত করেছি। কুরআন এমন একটা জীবন ব্যবস্থা, যেই ব্যবস্থার মধ্যে দুনিয়ার সমস্ত কার্যক্রমের মূল থিওরি রয়েছে। আল্লাহ তাআলা আজকে যেই কার্যক্রম আমরা করেছি এই সম্পর্কে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি। আল্লাহ যেন আমাদের চোখে ইঙ্গিত দিয়ে, আঙ্গুল দিয়েই বুঝাচ্ছেন যে তোমরাই হচ্ছ যুগ শ্রেষ্ঠ জাতি, তোমরাই সবচেয়ে সেরা মানব। তোমাদেরকে বাছাই করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে মানুষের উত্তম কাজের জন্য, ভালো কাজের জন্য। আর সমস্ত অন্যায়, অবিচার, পাপাচার, গান বাজনা, এই ধরনের নোংরামিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, তার প্রতিবাদ করার জন্য, যদি সম্ভব না হয় হাজার মানুষে
তাহলে তোমার ঈমান যদি রক্ষা হয়, তুমি একা হলেও তার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও, হতে পারে আল্লাহ তাআলা তোমার সাথে ফেরেশতাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? হাজিরিন, এই ঈমানি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এখানে সমবেত হয়েছি এই আওয়ারের মাঝে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার হাদিস বলেন, মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে কোনো মন্দ কাজ যদি সংগঠিত হতে দেখো, তাহলে তোমরা কি করো? হাত দিয়ে তা গুড়িয়ে ফেলো। হাত দ্বারা গুড়িয়ে ফেলার অর্থই হলো তোমার শক্তি সামর্থ্য দিয়া, তোমার মেধা, তোমার শক্তি, তোমার অস্ত্র, তোমার লাঠি, সবকিছু দিয়া তা গুড়িয়ে ফেলো। এতে যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি তোমার জবান দ্বারা সেটাকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে বুঝিয়ে সেটা বন্ধ করার জন্য তুমি প্রয়াস চালাও। তাতেও যদি সম্ভব না হয়, তাহলে তুমি তোমার অন্তর দ্বারা কিভাবে সেটাকে সরানো যায় সেই পরিকল্পনা অঙ্কন করো। আমি ইতিমধ্যেই নেটের মধ্যে দেখেছি, আমাদের ভাইদের জন্য আমি যখন দেখেছি হৃদয় থেকে দোয়া করেছি যে শাহ রাখাল শাহ রহমতুল্লাহ আলাই, নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, কিন্তু তিনি কি বলেছেন এই সময় নষ্টামি করার জন্য? শাহজালাল সাহেব নিঃসন্দেহে তিনি ছিলেন মজলুম মানুষের পক্ষে, সেই ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন মজলুমদের পক্ষে সাহায্য করার জন্য। আজকেও এই পৃথিবীতে আলিম ওলামা যারা রয়েছেন, তারা মজলুমদের পক্ষে জীবন দিয়ে হলেও লড়াই করেছেন, ঠিক কিনা? পরিণাম হচ্ছে এটার প্রতিফল আমরা দেখেছি। কে কি করি আমি এটা বুঝতে চাই না। আমি বুঝি আমি একজন মুসলমান হয়ে কখনো কোনো মজলুমকে আমরা সহযোগিতা করতে পারি না, আমরা জালিমকে সহযোগিতা করতে পারি না। আমরা মজলুমের পক্ষে থাকি, আর আল্লাহ মজলুমকে সাহায্য করেন, ঠিক কিনা? মানে তো হাজিরিন, এই আদেশ পালনার্থে আমরা এখানে সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আপনারা আজকে যে এই নজির এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা শুধু জুড়ি নয়, জায়ফনগর ইঞ্জিন নয়, সেটা গোটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। নোংরামি যারা করে, যারা নষ্টামি যারা করে, এরা এই জমিনে আর নষ্টামি করার দুঃসাহস দেখালে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আমরা চাই আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মুরব্বীদের দিক নির্দেশনার আলোকে মাহফিল হবে, ইসলামী সঙ্গীতের পরিবেশন হবে, যেখানে আনন্দ থাকবে, নীতি নৈতিকতা মার্জিত ভাষায়। এই জন্য আমরা আসুন আমাদের এই ইউনিটিকে আমরা সমৃদ্ধ রাখি। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সমাজ কল্যাণ বা যুব সমাজকে, যারা আমার কথার সাথে সাথে সাড়া দিয়ে অল্প সময়ের ভিতরে থানা পর্যন্ত, ডিসি পর্যন্ত ফোন গিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই পরিশ্রমকে আখিরাতের নাজাতের পাত্র হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পেলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন, আমরা গত কয়েকদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে আসছি, যারা অনেক মাধ্যমে এই উরুস নামক বেহাপনার প্রতিবাদ করে আসছেন। তার অন্যতম একজন ভাই মোহাম্মদ সুলতান আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অশ্লীলতা বেহাপনার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী উপস্থিত আজকের এই যুব সমাজ, আলেম ওলামা, বিভিন্ন শ্রেণী পেশার ভাই এবং বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব একটু করুণা করায়, মেহেরবানি করায় আমরা গভীর রাতে একটি অশ্লীলতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী হয়ে এই হাকালুকির ময়দানে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। প্রিয় ভাইরাম, আপনারা জানেন আমরা অনেক আগ থেকে দেখতেছি, ছোট থেকে বড় হয়েছি, প্রায় 40 বছরের দ্বার প্রান্তে আমাদের অনেকের বয়স আছে এখানে। আমরা দেখতেছি হযরত শাহ রাখাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে বাৎসরিক উরুস এবং ওয়াজের নামে যে অশ্লীলতা এবং বেহায়াপনা হয়, তার প্রতিবাদ করার কোনো মানুষ নেই, এবং যারা ছিল তাদেরকে হেনস্থা করে তাদের মুখকে বন্ধ করে রাখা হয়েছিল।
তার কারণ কি? কারণ ছিল একটাই, যে বিগত 15 থেকে 16 বছর আমাদের বুকের উপরে একটি পাথর ছিল, আর সেই পাথরের নাম হচ্ছে ইন্ডিয়ান পাথর। সেই পাথর যখন ভারতে চলে গেছে, যাওয়ার পর থেকে এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদ জনতা মুক্তি পেয়েছে। পাওয়ার সাথে সাথে যতটি জায়গায় অশ্লীলতা এবং বেহায়াপনা হয়েছে, সেখানে তারা সোচ্চার প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, আমরা গত কিছুদিন থেকে আমাদের এলাকা, আমাদের কাইরচক, আমাদের গোলকরণে আমরা পথসভা করতেছি। পথসভার মধ্য দিয়ে এবং মাজার কমিটির সাথে আমরা মতবিনিময় সভা করেছি। আপনারা দেখতেছেন মিডিয়া মাধ্যমে, প্রশাসন সহ মৌলভীবাজার জেলা উরুস দমন কমিটির একটি টিম ছিল, তাদের নেতৃত্বে আমরা মাজার কমিটির সাথে মতবিনিময় করেছি। তারাও আমাদের সাথে একমত হয়েছে যে আমরা এই বছর থেকে আর কখনো উরুস নামের বেহাপনা করব না, আমরা ওয়াজ করব, দোয়ার মাহফিল করব, ইত্যাদি করব। তখন আমরাও তাদের সাথে এক হয়ে আমরাও বলেছিলাম যে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। তখন তারা বলেছিলেন যে আমাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাদের কথা না মেনে তারা অশ্লীলতা বেহায়াপনার আয়োজন করতে পারে। তখন আমরা তাদেরকে বলেছিলাম আপনারাও আমাদের সাথে থাকবেন, যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী হবো ইনশাআল্লাহ। এরপরে আমরা গোলকরণ মাদ্রাসায় পথসভার মধ্য দিয়ে আমাদের সেই ভাইদেরকে আমরা আহ্বান করেছি যে তোমরাও আমাদের ভাই, আমাদের স্বজন, তোমরা এই ধরনের অশ্লীলতা বেহায়াপনার আয়োজন করতে যেও না, কারণ এই ধরনের আয়োজনকে ইসলাম সমর্থন করে না। তোমাদের এইসব আয়োজনের কারণে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ আজকে ধ্বংসের পথে। ঠিক, তারা আমাদের সেই কথায় কর্ণপাত করেনি। আমরা বলেছিলাম যদি এরপরেও তোমরা এই ধরনের আয়োজন করো, তাইলে অত্র অঞ্চলের তৌহিদি জনতাকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে এমন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবো, আর এই আন্দোলনের পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হবে তার জন্য তোমরা দায়ী থাকবে। আমাদের সেই কথাগুলার বলার পরে তারা আমাদের অত্র অঞ্চলের মধ্যে কোনো ধরনের অস্থিরতার আয়োজন করার সুযোগ পায়নি। আমাদের ডের কমিটিও ইনশাল্লাহ আমাদের সাথে একমত হয়েছে, বিধায় সেখানেও তারা আয়োজন করতে পারেনি। আজকে আমরা সকাল থেকে শুনতে পাচ্ছি যে সেখানে আয়োজনের সুযোগ না পেয়ে আপনাদের এই অঞ্চলে তারা চলে আসছে। আমরা সন্ধ্যার পরে কনফার্ম হলো, আমাদের এবাদ ভাই যখন নিজ চুকে দেখে গিয়ে আমাদেরকে বলেছেন, তখন আমরা বিশ্বাস হলো যে তারা ঠিকই তো সেখানে আয়োজন করতেছে। এখন আমাদের কি করব? আমরা আপনাদের এলাকার কিছু মানুষের সাথে যোগাযোগ করেছি, বলেছি ভাই আপনারা, আমাদের প্রশাসনিক এরিয়াটা আলাদা, আপনারা জড়িত না, আমাদের কুলাউড়াতা না, স্বাভাবিক আমাদের প্রশাসন সেখানে যাবে না, আমরাও ফট করে আপনাদের সাথে চলে যেতে পারবো না। আপনারা উদ্যোগ নেন, যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ইনশাল্লাহ তৌহিদি জনতা হিসাবে আপনাদের পাশে থাকবো। আমরা রাত 9:30 10টা থেকে বাজারে অপেক্ষা করতেছি, আমরা ওয়েট করতেছি যে আপনারা যখন এই ধরনের অনুষ্ঠানকে প্রতিহত করতে চলে আসবেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের সাথে চলে আসবো। আমরা যখনই দেখছি আপনারা শুরু করছেন, আমরাও সেখান থেকে ইনশাল্লাহ চলে আসছি। আজকের এই আশা প্রমাণ করে যে আগামীর বাংলাদেশে যারাই এই ধরনের অশ্লীলতার আয়োজন করবে, তাদের বিরুদ্ধে এই তৌহিদি জনতা ইনশাআল্লাহ প্রতিবাদ হিসাবে গড়ে উঠবে। আমরা এখনো তাদেরকে বলতে চাই, তোমরা যারা আয়োজন করেছো তোমরা আমাদের ভাই, তোমরাও দিনের পথে চলে আসো, তোমাদের জীবনকে তোমরা সুন্দর করো। আমরা যে জিনিসটি চাই সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আমরা কায়েম করতে চাই। আল্লাহর দেওয়ার বিধানের বিরুদ্ধে আমরা চলতে চাই না, আমাদের কোনো আহালকে আমরা চলতে দেই না। আর তোমরা যদি আবারও এই ধরনের ভবিষ্যতে কোনো ধরনের আয়োজন করো, ইনশাআল্লাহ আমরা এই তৌহিদি জনতার জেগে উঠবো। পরিশেষে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়াহমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা কইরা তোমরাই শ্রেষ্ঠ দল, তোমাদেরকে ময়দানে প্রেরণ করেছি, তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। আর এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমরা হচ্ছে সফল কাম। প্রিয় ভাইরা, আজকে আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি, তাদেরকে কল্যাণের পথে আহ্বান করেছি। সর্বশেষ যখন তারা আমাদের কথা না মেনে এই ধরনের আয়োজন করতে এসেছে, আমরা তাদেরকে ফিরানোর চেষ্টা করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা এখনো ফিরে আসো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা চাই সবাই মিলে ইসলামের আইন আমরা মেনে চলি। ইনশাআল্লাহ এই দেশ আগামীতে ইসলামের দেশ হবে, ইনশাআল্লাহ এই দেশ আগামীতে ইসলামের দেশ হবে, দাড়ি টুপিওয়ালার দেশ হবে ইনশাআল্লাহ। এই গভীর রাতে
যেসব তরুণ এবং যুবক মুরব্বী সব মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানাই। আগামী দিন যদি এই ধরনের প্রয়োজন পড়ে আমরা দল মত পথ সব কিছুকে পিছনে ফেলে যেখানে হবে আমরা সেখানে গিয়ে উড়িয়ে পড়বো, এই উদাত্ত আহ্বান ব্যক্ত করে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার তো শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।